আমাদেরকে দেখায় নাকি যে ট্যাঙ্কে মরিচ আসছে কিনা আমার বাইকের। টিন টিন এগুলো বুঝছেন, টিন শিট ইউজ করা আছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে আজকের দিনের মোটো ব্লগ আজকে উপহার দেবো আপনাদেরকে। সমস্যা নাই, দুপুর টাইম এনডি ফিল্টার নিয়ে বের হয়ে পড়েছি আপনাদের সাথে। যাই হোক, মজা করে কথা বলি, আমি সেই বিল্লাহ। কেমন লাগছে? হ্যাঁ না? যাই হোক, আজকে বাইক নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে আমাদের জিক্সার মনোটন। খারাটান হবে ফাঁকা রোড, ফাঁকা রোড, ফাঁকা রোড, ফাঁকা রোড, ফাঁকা রোড পাইছি। চলেন। हमने जहाँ लगाया दिल था तुमने नहीं लगा था। একই টানে 94 তুলে দিছি রে ভাই। যাই হোক, আজকে বাইক নিয়ে যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে জিক্সার মনোটন। সবার পাগলা বাইক এটা, মানে অনেকের ভালোবাসার বাইক, অনেকের খারাপ লাগার বাইক, অনেকের আবার মানে অপছন্দের বাইক, অনেকের মানে ঘিন্নে লাগে বাইকটা দেখলে। কিছুক্ষণ আগে সকালবেলা আমি ওদিকে আসতেছি, তখন একটা ভাই আমাকে বললো যে জিক্সার মনোটন মানে ফালতু একটা বাইক। কেন তাই সে ফালতু বলেছে? বাইকটা কিনতে চাচ্ছেন, আপনি ভাববেন যে ভাই কিনবো বাইকটা, এই বাইকটা কিন্তু আবার সবার পছন্দের বাইক। এখন কাদের পছন্দের বাইক আর কাদের অপছন্দের বাইক সবকিছু মিলায় আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি বলে থাকবো, মানে বলবো আপনাদেরকে, সরি, সেটা হচ্ছে এই বাইকের কিছু খারাপ দিক, ব্যাড সাইড। এই বাইকের সর্বপ্রথম খারাপ দিক বলতে গেলে এই বাইকের বিল্ড কোয়ালিটি। কেন একটা বাইক যখন আপনি কিনবেন, বাইক কেনার সময় আপনি সর্বপ্রথম দেখেন যে বাইকের বিল্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। এগুলো কথা আগেও বলেছি, এখন আবার বলতেছি, কেননা ভাই আমি বড় হয়েছি, বড় হইতে হইতে এতখানি হয়ে গেছি। এখন তারপর এটা যেটা হয়েছে এটা আবার এতখানি হবে নাকি? আস্তে আস্তে তো বাড়বে, ছেড়ে পেলে তো নিবে। এখন আমার এই বাইক দেখে হুট করে একজনের মনে লাগে গেছে ভাই জিক্সার মনোটন মানে পাঁচটা বুস্তা খোলা যায় মানে সেই বাইক। তাহলে এই বাইক যদি সে হয়ে থাকে তাহলে তো বাইক কিনতে যাবে, তো তার জন্য ভিডিওটা ভাই। হ্যাঁ, তো আপনি কিনতে চাইলে আপনার জন্য ভিডিওটা। তো ভাও কথা না বলে জলদি জলদি কথা বলি। সেটা হচ্ছে বাইকের খারাপ দিক হচ্ছে বিল্ড কোয়ালিটি। এই বাইকের পেন্ট কোয়ালিটি একটু দুর্বল। কেন যখন ফ্রেমগুলোতে দেখবেন লোয়ার যে জায়গাগুলো আছে, মেটাল যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে বাইকটা মানে মোর্চা একটু ফিল পাবেন। বেশি দিন না, বেশি না, 4 থেকে 5 মাস পর ফিল পাবেন। আর এই বাইকের মানে বেশিরভাগ বাইকগুলোতে, বেশিরভাগ 85% বাইকের ট্যাঙ্ক মরিচা আসে, মানে এই মনোটনের ট্যাঙ্ক মরিচা আসছে। খালি এই বাইক না, বাজাজের পালসার, ডিসকভার, তারপর হচ্ছে N116, তারপর হচ্ছে আরো হোন্ডার কিছু কিছু বাইকে মানে হালকা কিছু বাইকে আছে হয়তো, আবার মানে সবগুলোতে নাই, বুঝতে পেরেছেন? তো এই বাইকটার হালকা কিছু খারাপ দিক রয়েছে, না থাকে না, মানে এই বাইকটা কিছু খারাপ দিক রয়েছে। এখন তুলনা করতে গেলে, কম্পারিজন করতে গেলে, যেহেতু আপনি এই বাইকটা কিনবেন সেক্ষেত্রে তো আমাকে বলতেই হচ্ছে। আর সর্বপ্রথম খারাপ দিকগুলো বলার পর একটু ভালো দিকও আপনাদেরকে বলবো। এই বাইকের হচ্ছে খারাপ দিক যে হ্যালোজেন হেডলাইট আজ বলতে, কেন এটা ওয়ার্ল্ড সেগমেন্টের বাইক ভাই। আপনি যদি এখন মানে এই সময় এসে মনে করেন যে ভাই মনোটন কিনবো কিন্তু এলইডি নেবো, ভাই এলইডি তারা দেয় নাই এখনো, এই বাইকটা ওইরকম ভাবে আপডেট করে নাই। এই 25-এর 26-এর মনোটন আজও ওই রকমই আছে, 26 সালের মনোটন আজও ওই রকম আছে, গততে যে এরকম ছিল, খালি এটার স্টিকার চেঞ্জ করা হয়েছে। এই বাইকটা অন্য কিছু চেঞ্জ করা হয় না এই বাইকটাতে। এই বাইকটার মিটার অনেক সুন্দর, বাট এটাও খারাপ দিক আছে কিন্তু, সেটা হচ্ছে টাইম অটোমেটিকলি একটু একটু বেড়ে যায়। বাদ বাকি লুকস ডিজাইন সব ঠিক আছে। এই বাইকের সিট পিছনের সিটটা ভাই মানে আনকমফোর্টেবল, পিলিয়ন বসে শান্তি পায় না, কেননা সামনের দিকে একটু ঝোঁকানো আর একটা হার্ট বেশি, এই জন্য মানে সামনের দিকে পিছলে চলে আসে। এটা হচ্ছে সিট প্রবলেম। এবারে যে বাইকটা চালায় বলেন, এই বলেন সবকিছু ঠিক আছে, হেডলাইট, এই সিট, এগুলা। আর ইঞ্জিন পাওয়ারের কথা নাই বলে, ইঞ্জিন পাওয়ার ভালো ভাই, টর্ক ভালো, এই সেই সব ভালো। সাউন্ড একটু খারাপ পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার সেবার। এখন আপনাদেরকে বলি যে এই বাইকটা শুধু যদি অন্য বাইকের কম্পারিজন করতে যায় ভাই হবে না। কেন আপনি অন্য বাইকের সাথে কম্পারিজন করতে যাবেন? কারণ এক এক বাইক এক এক মানে ক্যাটাগরিতে তৈরি। খালি হুট করে যে ভাই খালি মনোটন নিলাম তাই সব বাইকের থেকে সেরা না, সব বাইকের থেকে সেরা বলা যাবে না, কারণ কিছু কিছু বাইক আছে যেগুলো মানে সেই ক্যাটাগরিতেই তৈরি করা। এখন আপনাদেরকে বলি, আপনি যদি এটা GSX এর সাথে তুলনা করতে চান তাহলে তো হবে না, কারণ ইঞ্জিনটা কিছুটা সুজুকির ইঞ্জিন, ঝাঁঝরা ইঞ্জিন, মজা পাবেন এটা আমি জানি, সাসের টান উঠবে, মজা আলাদা, তাই না? কিন্তু এটা যদি আপনি GSX এর ইঞ্জিনের সাথে তুলনা করতে চান তাহলে তো হবে না। GSX এর 5 লাখেরই সামনের শকআপটা এক্সপ্লোরেটর বলেছে, কিন্তু এক্সপ্লোরেটর বাইক সঙ্গে তুলনা দিলাম, কারণ ডান গেটে যে চিকন শকআপ আছে না, ঠিক ওইরকম শকআপ, কিন্তু হার্ড শক্ত শকআপ, মানে খেলতে হার্ড না, স্মুথলি খেলে, বাট শকআপটা হার্ড, ভেঙে যাবে এরকমটা না, চিকন রেঞ্জ ভেঙে যায় তা কিন্তু না। এটা হচ্ছে বিষয়। এই মিটার ওই মিটার সেম, ওটা নেগেটিভ মিটার, এটা হচ্ছে জাস্ট ব্ল্যাক হোয়াইট মিটার। তো এখন এই হচ্ছে ব্যাপার এটার। এখন ভালো দিক কিছু বলি, এই বাইকের হ্যান্ডেলিং কমফোর্ট বিষয়টা অনেক আপনাকে স্মুথলি শান্তি দিবে। আর এই বাইকটার মাইলেজ নিয়ে যদি কথা বলি, এই বাইকের মাইলেজ আপনি পেয়ে যাবেন 40 অ্যাপ্রক্স, বেশি ছোটো টানাটানি করলে 35, মানে এক কথা 35 আসবে কখন, যখন একেবারে মনে করেন পুরাতন অবস্থা হয়ে গেছে বাইকের, কার্বোরেটর সমস্যা তখন। কিন্তু আমি বেশিরভাগ রাইডারের ক্ষেত্রে দেখছি শেষকালে গিয়ে, শেষের দিকে, মানে যখন বাইকটার বয়স যখন দেখবেন যে ওই 60,000 70,000 কিলো চালানো হয়ে গেছে, অনেক বাইকে মরিচ আসে, আবার দেখবেন যে 1 লাখ চালাইছে তখন আজ পর্যন্ত ট্যাঙ্কের কোনো মরিচাই নাই, অনেকের আছে। এখন আপনাদেরকে বলি মরিচাটা কেন আসে। বিল কোয়ালিটির কথা না বলি, বিল কোয়ালিটি একটু খারাপ, এটা আমি মানি, এটা কোম্পানির দোষ। কিন্তু এই যে ট্যাঙ্কের মরিচা, এটা আমি বলবো অবশ্যই ট্যাঙ্ক ম্যাটেরিয়ালের প্রবলেম, মানে প্রবলেম বলতে অন্যান্য কিছু বাইকে আসে, এটাতে কেন আসে না, অন্যগুলোতে কেন আসে না। তো কিছু কিছু বাইকের আছে ম্যাটেরিয়ালগুলো খারাপ হওয়ার কারণে তেলগুলো তো এখনকার ভালো না, বাংলাদেশের তেল বলেন, পানি মিশানো, অনেকেই দেখবেন যে ঠিক আছে
পানি মিশানো কেন বললাম, কেন আমরা যে কোনো জায়গা থেকে ফুল উঠাই। আবার কারসাজি তো আর এগুলো পাম্পে হয় না, আপনি তো পাম্পে গিয়ে কারসাজি ধরতে পারবেন না। এদের কারসাজি ধরতে হলে আপনাকে মেইন পয়েন্টে যেতে হবে, যেখানে তেল আসে, যেখান থেকে বাংলাদেশে সাপ্লাই হয়, সেই জায়গাগুলোতে আপনাকে দেখতে হবে। কিন্তু এখন তো আমি চোখে দেখি না, এখন সবাই বলে বিদায় এই কথাটা বলতেছি না, এখন বলে বিদায় বলতেছি এরকমটাও না, কেন ট্যাঙ্কে মরিচা তখনই আসে, কেন পেট্রোল থেকে কখনো মরিচা আসে না, মরিচা আসে পানি থেকে। তেলের মধ্যে অবশ্যই পানি আছে বিদায় মরিচা পড়ে, তাছাড়া একটা পেট্রোল আপনি সারা জীবন রেখে দেন, জীবন ওটা মরিচা পড়বে না, অবশ্যই পানি মিশাই বিদায় হয়। এখন কে মিশাই সেটা তাদের ব্যাপার, আর পানি মিশালে যে মরিচা পড়বে এরকমটাও হওয়ার কথা না। তাহলে অবশ্যই আপনাদের ম্যাটেরিয়ালটা ভালো ইউজ করা উচিত ছিল, ম্যাটেরিয়াল ভালো, কিন্তু ম্যাটেরিয়ালের উপরে যে মানে লেয়ারটা ইউজ করবেন সেটা অবশ্যই ভালো ইউজ করা উচিত ছিল। তো হচ্ছে ব্যাপার সেবার, এখন কপালের উপর ভাই ডিপেন্ড করে আপনারটা পড়বে কি পড়বে না। আমি চালাচ্ছি ভাই দুইটা মোটর চালানো, মাঝে মধ্যে কোনো প্রকার কোনো প্যারা আমি ফিল করি নাই। এখন এই বাইকটার আরো কিছু ভালো দিক আছে, এই বাইকটা চালায় অনেক মজা, যে রাইডার সে চালায় অনেক মজা পাবে। পিলিয়নের দিক থেকে আমি কিছু বলবো না, এই বাইকটা টায়ারটা ফ্যাট টায়ার, অনেক মজা পাবেন টায়ারের দিক থেকে, টায়ারগুলো অনেক স্মুথ, আবার সরি টায়ারগুলো অনেক মোটা, এই জন্য আপনি কর্নারিং বলেন, তারপর গ্রিপ বলেন, এগুলো থেকে অনেক শান্তি পাবেন। কিন্তু এটা সামনে যে সাসপেনশন এটা একটু হার্ড, মানে শক্ত 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 ফিল পাবেন। আবার এটা ক্লাস, এই বাইকটা আরেকটা বাজে খারাপ দিক সেটা হচ্ছে বাইকের ক্লাসটা বয়সকালে গিয়ে যে এরকম মানে অল্প ছাড়তেই চলে যায়, মানে ক্লাসটা দুর্বল হয়ে যায়। তাই বলে যে একবারে খারাপ হয়ে যায় তা কিন্তু না, দুর্বল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে ক্লাসের মধ্যে। আর এটা যদি মানে পিছনে আবার যে ব্রেকের কথা বলি, আজও ডাম ব্রেক ইউজ করা হয়েছে, আগে ডিস্ক ব্রেক তারা ইউজ করছিল, জানি না তাদের কোন দিক থেকে লস হয়ে যাচ্ছিল, এই জন্য তারা ডিস্ক ব্রেক ইউজ করছে, মানে ডিস্ক ব্রেক ইউজ করে না আর কি, মানে যে ডাম ব্রেক ইউজ করছে। ডিস্ক ব্রেক দিলে ভাই কি হতো, আগের মোটরগুলো ডিস্ক ব্রেক আছে, এটা ডিস্ক ব্রেক নাই। তবে ডিস্ক ব্রেক নিলেই যে একবারে অহরহ মজা পাবেন এরকমটা না। এফআই এর যে বাইকগুলো আছে, এফআই এর ভার্সন মানে গেটআপের, সেগুলোতে ভাই ডিস্ক ব্রেক ইউজ করা আছে, অহরহ কিছুই পার্থক্য না, বুঝতে পারছেন? এ হচ্ছে ব্যাপার সেবার। তবে কমের মধ্যে বাজেট কম যখন ছিল 1 লাখ 2 লাখের নিচে, তখন নেওয়াটা বেটার ছিল। 2 লাখের উপরে যাওয়ার পর থেকে এখন কেমন জানি একটু ফিল। তবে কোন বাইকটা আপনি কম দাম দিয়ে নেবেন, যেই বাইকটা কম দিয়ে নিতে যান লুকসের দিক থেকে আবার ভালো পাবেন না, কেন মনে হয় লুকস সেটা সবাই জানে যে লুকসের দিক থেকে ভালো লাগে, তবে কমন হয়ে যাওয়ার কারণে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তবে আমি বলবো আপনাদেরকে ব্যক্তিগত মানে সাজেস্ট করবো যে ভাই অন্য কোম্পানির বাইক নিতে পারেন। অন্য কোম্পানি বলতে যে হচ্ছে ধরেন ওই হোন্ডার মধ্যে অনেক মনে করেন মুরব্বি টাইপের বাইক আছে, ওগুলো নিতে পারেন, তবে দেখতে শুনতেও ভালো স্মার্টলি। এখন লুকস এক একজনের ব্যক্তিগত পছন্দের বিষয়। যাক, আমি আমার অফিসে চলে আসছি, এখানে খেয়ে জানি খাওয়া দাওয়া হচ্ছে, আমি একটু ঘুরে আসি। তো এটা হচ্ছে আমার অফিসের থেকে আসতে আপনার সঙ্গে একটু গল্প সল্প করলাম। আজকে একটা মোটর ব্লগ দেওয়া লাগবে, আপনার সঙ্গে শেয়ার করবো, এই জন্য। এটা কিসের খাওয়া দাওয়া হচ্ছে সেটা এসে নিয়ে। আসসালামু আলাইকুম মামা, কিসের খাওয়া দাওয়া আজকে? ও ও রে চালান, সমস্যা নেই, আমাদের খাওয়া দাওয়া আজকে হিসেবে তো বিএমপির হওয়া উচিত ছিল না। তো মনোটন নিলে আপনার যে একবার অহরহ খারাপ একটা ফিল পাবেন এরকমটা না, যত্ন করলে সব বাইকই ভালো থাকে। তো বাইক নিয়ে যতটুকু আপনাদেরকে দেওয়ার মতো ছিল এই কিছু টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম। আরও এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি ফলো করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আমি আছি আপনাদের সাথে, ফেরা নেই। চলুন একটু নিচের দিকে যাবো আমরা আজকে। আপনাদেরকে দেখাই নাকি যে ট্যাঙ্কে মরিচা আসছে কিনা আমার বাইকের, ওই যে দেখেন মরিচা আসছে, দেখতে তো পাচ্ছি না মরিচা, আর আসতেই বা কতক্ষণ বলা যাবে না, বলাই যাবে না ভাই। টিন এগুলো বুঝছেন, টিন শিট ইউজ করা আছে, শিট মেটেরিয়ালগুলো ভালো মানে ইউজ করা উচিত ছিল। এগুলো হচ্ছে দুর্বল মেটেরিয়াল ইউজ করছে। তাহলে এখন কি করবেন কোন? এই জায়গাটা একটু খারাপ, আর এটা খারাপ হলে আপনার কার্বোরেটর খারাপ হবে, মানে তেল কম মানে বেশি যাবে, ওঠেন তেল মানে খাবে বেশি, কার্বোরেটর নষ্ট হয়ে গেলে জানেন তো কী অবস্থা হয়, একটা পেন ফিল করবেন রেগুলার। তো সেগুলা মিলে বাইকের এই অবস্থা, তার কিছু বলার নাই আমার। তো এখন আপনি কিনবেন কি না কিনবেন সেটা ভাই ব্যক্তিগত আপনার পছন্দের ব্যাপার স্যাপার, আমার তো এখানে বলার কিছু নাই। যাই হোক, আমি জঙ্গল ভাই নামাই দিচ্ছি, এদিকে মানে মোটর ব্লগ তো শেষ করা লাগবে, শেষ পর্যন্ত আসা লাগবে, এই জন্য এখানে কিছু ভিডিও নেবো না, ভালো লাগবে না, তাই না? তো চলেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।